This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। গতকাল আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একেবারে খাস শহর কলকাতা ধর্মতলা থেকে শতাধিক কার্তুজ উদ্ধার হয়েছিল। আর সেই কার্তুজ উদ্ধার কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য। এসটিএফের হাতে ধৃত যে রামকৃষ্ণ মাঝি, সেই রামকৃষ্ণ মাঝি পুলিশের চোখে ধুলো দিতে বারবার বাস বদল করছিল। সে কোথা থেকে এই গুলিগুলো নিয়ে আসছিল, কোথায় নিয়ে যাচ্ছিল, এসটিএফ যখন তার কাছ থেকে জেরা এটা জানতে চায়, বারবার বিভ্রান্তিকর বয়ান দিচ্ছে এই রামকৃষ্ণ মাঝি। এমনটাই সূত্রে খবর। রামকৃষ্ণের কেতুগ্রামের বাড়ি থেকে তল্লাশির পাশাপাশি গোয়েন্দারা তার বাড়ির লোকেদের সঙ্গেও কথা বলতে চান। গ্রেপ্তারির পর রামকৃষ্ণের বডি ল্যাঙ্গুয়েজ থেকে তদন্তকারীরা অনুমান করতে পারছেন যে এই কাজ এই প্রথম নয়, এর আগেও রামকৃষ্ণ করেছে, এমনটাই অনুমান এসটিএফ এর। আরো একটা আপডেট জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে, যে এসটিএফ এর হাতে রামকৃষ্ণ মাঝি গ্রেপ্তার হয়েছে, সেই রামকৃষ্ণ মাঝি যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড ছানবিন করে যে তথ্য উঠে এসেছে, সে বিজেপির একজন প্রাক্তন নেতা। এই মুহূর্তের বড় আপডেট জানিয়ে রাখি, কেতুগ্রামের বিজেপির প্রাক্তন কার্যকরী বুথ সভাপতি ছিল এই রামকৃষ্ণ। তাকেই শতাধিক কার্তুজ সহ গ্রেপ্তার করেছে এসটিএফ। ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন রামকৃষ্ণ, তাকে ফাঁসানো হচ্ছে এমনটাই অভিযোগ করছেন রামকৃষ্ণর পরিবার। কিন্তু এই রামকৃষ্ণের বিরুদ্ধে স্থানীয় যে এলাকা, সেই এলাকায় এর আগেও একাধিক অপরাধমূলক কাজকর্মের ইতিহাস রয়েছে, এমনটাই বলছেন স্থানীয়রা। কলকাতায় গুলি ও টাকাসহ এসটিএফের হাতে গ্রেপ্তার হওয়া কেতুগ্রামের কুলুন গ্রামের রামকৃষ্ণ মাঝির বাড়ি ঠিক এই সামনেই দেখা যাচ্ছে। জানা যাচ্ছে যে এই রামকৃষ্ণ মাঝি গ্রামের একজন বিজেপির কার্যকরী বুথ সভাপতি। সে বিজেপি করত সক্রিয়ভাবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। কিন্তু ঠিক এখানেই তৃণমূল যেটা অভিযোগ করছে যে এই রামকৃষ্ণ মাঝি যে গাড়ি চালায়, এই গাড়ি করেই সে বিভিন্ন মাদকদ্রব্য পাচার করে। এমনকি ভোটের সময়তে তাকে বন্দুক হাতে তাকে এলাকার দাপাতে দেখা গেছে, বা বিভিন্ন রকম ঝুট ঝামেলায় তার নাম জড়িয়েছে। এমনকি একটি ধর্ষণের ঘটনাও তার ঘটেছে এবং এই বিরুদ্ধে কেতুগ্রাম থানাতে অভিযোগও দায়ের করা হয়েছে এবং তার সেই ঘটনায় সে জেলও খেটেছিল। সে এই গাড়ির সে লোনে কিনেছিল এবং প্রতি মাসে 19,000 টাকা করে তাকে ব্যাংকে দিতে হয় এই গাড়ির জন্য। বিভিন্ন জনের কাছে সে হাত পেতেছিল, আর যার জন্যই এই টাকার প্রলোভনেই সে হয়তো কলকাতাতে এই যে গুলি বা টাকা নিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল বা পাচার করছিল, বা তার বিনিময়ে তাকে কেউ হয়তো টাকা দেবে বলেছিল, এমনটাই কিন্তু পরিবারের ধারণা। কৌশিক দত্ত, TV9 বাংলা, কেতুগ্রাম। তো হয়তো বললাম না, টাকার লোভ দেখিয়েছে দিয়ে করে ফেলেছে এই কাজ। আর এমনি তো ও কখনই আমি দেখিনি এইসব কাজে জড়িত। তো এতদিন বিয়ে হয়েছে, টাকা দরকার ছিল নাকি ওর? তো বললাম 5,000 টাকার মতো দরকার ছিল। কি জন্য? গাড়ি কিস্তি করে হয়তো। সেই টাকা কি চেয়েছিল কারো কাছে? হ্যাঁ, তো বাড়িতে দাদুদেরকে চেয়েছিল, ওরা বলছে নেই গো টাকা। আর হয়তো টাকাটা পেয়ে গেছে, দিয়েছে, হয়তো লোভ ধরিয়েছে। তা কি টাকাটা হয়তো যার জিনিসটা আনতে গেছে হয়তো লোভ ধরিয়েছে। কোন দল করে? কোন পার্টি করে? তো বিজেপি পার্টি করে হয়তো। ও কি করতে এমনি পেশাতে? ওই গাড়ি চালাইতো। তাহলে ও এই ঘটনার সঙ্গে ঢুকলো কি করে, যুক্ত হলো কি করে? ওই টাকার লোভে বোধহয় চলে গেছে। আর বাড়িতে সব কথা বলতো না। বাড়িতে লোকজন আসতো নাকি? না, লোকজন আসতো না। ও তো হুট করতেই তো হুমকি দেওয়া, কিছু হলে না হলে হয়তো হুমকি দিত। বা আমার হয়তো যে বাগানে, এই সামনেই বাগানে এলে পরে কোনো কিছু করলে পরে বলতে খালি লাঠি টাঙি এই সমস্ত বার করা। হ্যাঁ, ওর বাবা, তারপরে দাদু হয়তো কোনো সময় সান্ত্বনা দিত, কোনো সময় হয়তো ওদের উত্তেজিত হইতো, এই সমস্ত। রামকৃষ্ণ মাঝি তার এলাকার স্থানীয়দের বক্তব্য শুনলেন। এরপর স্থানীয় তৃণমূল বিজেপি তারা কি বলছে শোনাবো সেটাও। ওর কাজই হলো অস্ত্র পাচার করা। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এখানে যে আমি বিজেপি নই এটা বলার কোনো অবকাশ ওর নাই। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। ওই সঙ্গে ওর একটা ছোট গাড়ি আছে, গাড়িতে করে কিছু গাঁজা সাপ্লাইও করে এবং রেপ কেসেও ধরা পড়েছিল, কিছুদিন জেল খাটে। এই অবস্থাতে ও বিজেপির পার্টিকে ভাঙেই ওর জীবনটাকে তৈরি করেছে। এর সঙ্গে আরও কারা আছে কি না এটা তদন্তের ব্যাপার আছে। আমি মালুন গ্রামেই দেখেছি, এটা 21 সালের নির্বাচনে
ওকে বন্দুক নিয়ে দেখা গেছে। আমি তো এখানকার বিজেপি সভাপতি আছি, আমার দলের কোনো পদে উনি নেই। তৃণমূল বলছে ও বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। হ্যাঁ, তৃণমূল তো অনেক কিছুই বলবে। ওর গাড়ির ব্যবসা আছে, 24-এর লোকসভায় বোধহয় প্রিয়া সাহা বোধহয় ওনার গাড়ি ভাড়া নিয়েছিল, সেই সূত্রে বিভিন্ন মিটিং মিছিলে ওনাকে দেখে থাকতে পারেন। হ্যাঁ, আর মিটিংয়ে মিছিলে হাঁটছে মানেই যে বিজেপির কোনো পদে থাকতে হবে তার তো কোনো মানে নেই। অনেক তৃণমূলের সঙ্গে তো চোর ধান দেওয়া সব ঘুরে বেড়ায়, তার মানে কি তৃণমূল কি স্ট্যান্ডে আসছেন যে সেই সমস্ত চোর ধান্দাবাজগুলো তৃণমূলের দলের পদে আছেন নাকি? বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।